বঙ্গমার্কেটের ব্যবসায়ী আছে ঠিক আছে, আপনারা বাংলাদেশে এবারে গোডাউন নাই কিছু নাই, আমাদের ভালো তো সময় দেন, একদিন দুই দিন সময় দেন আমাদের চলে আসে গ্রামে। সময় দেন কিছু বলেন না, কোরবানি সময় থাকবে সবাই মাল রাখি গেছে, একটা নিশ্চয়তা ভরসা ছিল আমি রেখে গেছি। এরা বলে গেছে ঈদের আগে বলছে 11,000 টাকা সবাইকে দিব, ওই নিশ্চয়তা ইয়ে করছে, কারণ 11,000 টাকা সবাইকে বাড়ির মধ্যে মানুষের ঈদে যায়, সবাই ফ্যামিলি নিয়ে ঈদ করে, একটা সময় তো মানুষকে দেয়। আপনারা বাংবেন, কারো কোনো আপত্তি নেই, কারো কোনো সমস্যা নেই, আপনারা দুটো দিন সময় দেন, দুটো দিন মানুষের সময় দিলে তো মানুষ বুঝতে পারতো যে যার সামর্থ্য হিসাবে যা ছিল সবাই সবাই নিয়ে সরে যেত। আপনারা একটা দিন সময় দেন নাই, কাজ করা শুরু করে দিচ্ছেন, যে যার মতন বাঙা শুরু করে দিচ্ছেন। এটা হইলো আমার 2 টাকা 3 টাকা 2 টাকা আমাদের 20 টাকা সম্মত, আমার সময়টা দিবেন আপনারা। যখন ওই সাইড দিয়ে বাংছে একটা সময় দেন হয়েছে, তখন তাদেরকে বলা হয়েছে যে আপনারা বাংতেছেন কেন বাংতেছেন, দোকানদার তো কেউ নাই, সবাই তো দোকানে মাল রেখে গেছে, সবাই তো ঈদের ছুটিতে বাড়িতে গেছে, সবারই বউ বাচ্চা আছে, ঈদ করতে গেল। এখন আপনারা 2টা দোকান ভাঙার পর যখন আপনাদেরকে কথা বলছে, তখন আমরা ফোন পাইছি যে না আজকে আর ভাঙবে না, কালকে এসে ভাঙবে, আমরাও জানি এটাই আজকে এসে ভাঙবে। তো সবাই আজকে এসে মাল ডাল সরাইবো। এর ভিতরে সন্ধ্যার সময় আবার শুনি কি আমার দোকানে বক্স করা, সাইডে সাইডে বক্স করা, তালা আমার কাছে এখনো চাবি আছে, আমি চাবি নিয়ে আইছি, দোকান করলে মাল সরাবো, আমার চাবি তো আমার পকেটে, কিন্তু আমার দোকানের স্থানে তো নেই, এরা তো হাত দিছে না, কিছু নেই, সব কিছু নেই, যে যেমনে পারছে লুট করে লয়ে গেছে, সম্পত্তি তো গেছে আমার। এরা কইছে পরে, এরা হাত দিছে সকালে, হাত দেওয়ার পর আমরা কাঙ্গালি মাঙ্গালি সবাই চল পেয়ে গেছে, যে যার মতন মতো সবাই লুট করে নিয়ে গেছে। আপনারা একটা দিন সময় দেন, আজকে বলতে কালকে এলে মানুষকে সবাই সামনে সরাইতো। আমার তো জানে আমার সময় আমি 2টা দোকান করতেছি, 2টা দোকানের ভিতরে আমার সর্বরাতের কয়েকদিন আগে ডেকোরেশন করছি 25-30 হাজার টাকা গেছে। আমরা তো আশা নিয়ে করছি যে আরো 2-6 মাস করা যাবে, কোরবানি পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে কালকে পর্যন্ত দামাদামি করতে পর্যন্ত এখানে ঈদের ছুটিতে যখন সবাই বাড়িতে গেল গা, তখন এই জিনিসটা ভাইগা দেয়, এটা তো ঠিক না। কমিউনিটি আপনাদেরকে সাপোর্ট দিছে, আপনারা সবাইকে জানাইবেন তো, একটা দুদিন সময় দিবেন। আমাদের 3টা সিজন নষ্ট করেছে, যোগদান আমাকে দেওয়ার কথা ছিল, ঠিক আছে, এটা দেওয়ার পরে এরপরে মার্কেট ভেঙে নেবো, ঠিক আছে। এই গায়ে আমরা ঈদে বাড়িতে গেছি, তো ঈদেতে আমরা বাড়িতে আসে মনে হচ্ছে যে দোকানদারি করুন, কিংবা কুরবানিদের পরে ভাঙা নিশ্চিত ছিল, কুরবানিদের পরে ভাঙবো, ঠিক আছে, কুরবানিতে ভাঙে না, তার আগে আমরা বাইক গেছি, মানে 2 দিন না 3 দিন ছিলাম, এর ভিতরে শুনি যে এরকম ঘটনা মার্কেট হুট করে এসে ভেঙে ফেলছে, তাই না? আর আপনারা আসলে কি সন্তুষ্ট নাকি আপনাদের সাথে জানানো উচিত ছিল এবং সময় দেওয়ার দরকার ছিল? আমরা অবশ্যই অসন্তুষ্ট, আমাদেরকে কিছুই জানায় না, আমরা মাল সামানা এখানে রেখে গেছি, কালকে সকালে ফোন পাওয়ার পরে কিছু মাল কেউ নিতে পারছে, কেউ নিতে পারে নাই, আমার দোকানে যা ছিল সব লুট হয়ে গেছে, কিছুই ছিল না, আমি এইমাত্র এখন আসছি, আসে দেয় কিছুই নেই। আর আমাদেরকে কোনো নোটিশ দেয় না এই পর্যন্ত যে আপনারা ঈদের 2 দিন পরে যাবেন বা 5 দিন পরে যাবেন, খালি একটা নোটিশ লাগানো হয়েছে যে ঈদের পরে মার্কেটে কাজ ধরা হইব, এটাই আছে, কিন্তু কবে ধরা হইব, কোন সময় ধরা হইব, নোটিশটা কে দিয়েছে কিছু নাই এখানে লেখা, কোন কোম্পানি লাগাইছে বা সিটি কর্পোরেশন লাগাইছে কিনা লেখা আছে শুধু কর্তৃপক্ষ। এখন এখানে কোন কর্তৃপক্ষ লাগাইছে, কি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ লাগাইছে, না মার্কেট কর্তৃপক্ষ লাগাইছে, না ওই যে কোম্পানির কাজ দিচ্ছে উনি লাগাইছে, এগুলো কিছুই নাই নোটিশের ভিতরে, আমরা কীভাবে যাবো? এবং অনুদানের টাকা আমাদেরকে দিব বলে এই পর্যন্ত কোনো খবরই নাই, কিছু নাই, কোনো কর্মকর্তা এখানে আসে জিজ্ঞাসা করে না আজ পর্যন্ত যে তোমাদের কী অবস্থা, কি ব্যবসা বাণিজ্য ভালো হইতেছে না তোমরা চলতে পারতেছো, আমাদের কী অবস্থায় আছি, আমরা যা পড়ার পরে জানাফানা করে আনি ঢুকেছি, ওটাও আমাদের নিঃস্ব হয়ে গেছে, এখানে লস হয়েছে আমাদের অনেক টাকা, ভাড়া না দিলে কিছু বিক্রি হয় নাই। মালিক সমিতির নেতারা কি বলছেন? মালিক সমিতির নেতারা তো আমাদের সাথে যোগাযোগ করে না, কোনো মার্কেটের ব্যবসায়ীদের সাথে এরা কোনো যোগাযোগ করে না, বলে আমরা জানি না, 2 জনের সাথে যদি পরিচয় থাকে বলে আমরা কিছুই জানি না, এটা কে সাইনবোর্ডের ব্যাপারে জিজ্ঞেস করছে, আমরা কিছুই জানি না, আমরা কইতে পারবো এটা কে লাগাইছে বা কাহারা লাগাইছে আমরা জানি না। এখন আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমরা শুনছি যে প্রধানমন্ত্রী 9 কোটি টাকা দিবে, আরও অনেক টাকা উঠছে, আমাদের এই টাকাটা কত কোটি টাকা উঠছে তা ওটাও বলে না, এবং হিজলা পর্যন্ত টাকা দিচ্ছে, এখন ওই টাকাটা আমরা পাই নাই, যদি আমাদেরকে উঠে দিতে হইতো, আমাদের নোটিশ দিত, আমাদের টাকাটা যা পাই আমাদের ভাগ করে দিলে আমরা এক জায়গা যায় একটা কিছু করতে পারতাম, এখন আমাদের কোনো জায়গা নাই, এখন আমাদের যদি বিকল্প কোনো ব্যবস্থা করে মাননীয় প্রধানমন্ত্রী এখন মেহমান মহোদয়, তাহলে আমরা অনেক উপকৃত হব। দোকান বরাদ্দের ব্যাপারেও কোনো আলোচনা হয় নাই, ওই সম্বন্ধে আমরা কিছুই জানি। তাহলে আপনারা কি সিটি কর্পোরেশনের মেয়র বরাবর বা আপনার মালিক সমিতির কাছে কি গিয়েছিলেন এই যে ভাঙার পরে? ভাঙার পরে না, আমরা তো আসছি মালিক সমিতির কোনো নেতাও আসে নাই? না, কেউ আসে নাই, আমার কাছে আসে নাই। আপনার দোকানে কি পরিমাণ সম্পদ ছিল? এখন আমার দোকানে মনে করেন 50-60 হাজার টাকার মালামাল ছিল, কিছুই পান নাই, আমি আইসা দেখি কিছু নেই আমার দোকানে। লুটপাট কারা করছে বলে তাও তো বলতে পারতেছি, আমি এই মাত্র এই ঘন্টা নিয়ে যাচ্ছি, রাত্রে সব সবাই তো গ্রামে সময় নেই, সবাই তো গ্রামে, সব গ্রামে
রাজন ভাই, এখন তো হচ্ছে ব্যবসায়ীদের বাধার মুখে আপনারা কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। আপনি কি জানিয়েছেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? এখানে কারো বাধা নাই তো, বাধা নাই। কে বাধা দিবে সে তাকে আনেন, বাধা যদি কেউ দেয় তাকে আনেন, বাধা নাই তো, এখানে কে বাধা দিবে? এখানে সিটি কর্পোরেশনের পুনর্নির্মাণ, এটা একটু উন্নতি, এটা 8 তলা ভবন হবে, এটা তো দেশের জন্যই নাকি? আপনাদের আর দায়িত্বশীল কেউ নাই? হ্যাঁ, আপনাদের দায়িত্বশীল আর কোনো কর্মকর্তা আসে নাই? হ্যাঁ, আমাদের পিএম আছে, জিএম আছে। কোথায় ওনারা? ওনারা আছে আশেপাশে, ওনারা ওই যে দিচ্ছে, বেড়া টানাই দিচ্ছে, এরপরে তো আর ঢুকতেই পারবে না এখানে। তাহলে এখন হচ্ছে আপনারা বাধার কোনো মুখোমুখি হননি, তাই না, তো? আমরা কোনো বাধার সম্মুখীন হয়নি। আচ্ছা আচ্ছা, তা আপনি বাকি কার্যক্রম কখন পরিচালনা শুরু করবেন? আবার উচ্ছেদের বিষয়টি কখন শুরু করবেন? বিকেলের দিকে সম্ভবত, যখন অর্ডার হবে, এখন যখন অর্ডার হবে আবার এটি ভাঙা শুরু করবো। আমরা তো যখন নির্দেশ আসবে তখনই ভাঙবো। এখন এই সাময়িক সময়ের জন্য আর কি বন্ধ।